السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون. أو كما قال النبي عليه الصلاة والسلام: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاهدين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حقیقت سے تو دنیا بے خبر ہے، دنیا کی نمائش پر نظر ہے نبی کو کہ از دنیا جدا باش
bahrogaare ke bashiba khudawas. Alhamdulillah, সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জতের। যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের মতো নগণ্য গোলামকে, গুনাহগার বান্দাদেরকে এই জান্নাতের বাগানে কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করি সালাম ও সুজুদ রাসূলের প্রতি, যে রাসূলকে সৃষ্টি না করলে আসমান, জমিন, চাঁদ, সূর্য, আমরা বান্দারা পৃথিবীর ভিতর যত নক্ষত্র দেখতে পাই, কোনো কিছুই যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। সেই রাসূলের কারিমের প্রতি দরুদ উচ্চারণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু কথা বলবার, আপনাদেরকে কথাগুলো শ্রবণ করবার এবং উভয়কে মানার যেন তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমিন। কোরআন হাদিস থেকে যে একটু কথা হবে ইখলাসের সহিত আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার যেন শক্তি আল্লাহ রাব্বুল ইজ্জত দান করে, সকলে বলি আমিন। বেশ কথা নয়, সরাসরি ভূমিকায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলতেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আমার বান্দারা, তাদের অন্তরে আমি মালিকের ভয় নাই, আমি মালিকের আযাবের ভয় নাই, অথচ আমি মালিকের আযাবের কথা স্মরণ করি না। শত শত পাথর গুলো কান্না করে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমি মানুষ হয়ে আমার মালিকের গোলামি তো করি না। আমার মালিকের আযাবের কথা শুনলে আমাদের হৃদয় বলে না। গুনাহের কারণে আপনার আমার হৃদয়টা এত শক্ত হয়ে গেছে যে একটা পাথরও যদি কান্না করতে পারে আমার রবের ভয়ে, আপনার আমার কত কান্না করা দরকার। অথচ আমরা মানুষ বুঝতে শিখি নাই। আমাদের মাথায় কাজ করে না যে আমরা কি করতেছি, কে পাঠাইছে আমাকে দুনিয়ার ভিতরে, কেন পাঠাইছে, কি কারণে আমাকে পাঠাইলো, আবার আমি কই যাব। আমরা মানুষ এই চিন্তাটা করি না, আমাদের ভিতরে এই ফিকিরটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, সকলে বলি আমিন। আমিন। আপনাদের সামনে কয়েকটা কথা বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলার যেন, আপনাদেরকে বোঝার যেন ক্ষমতা দান করেন। আল্লাহর কাছে আমরা আবেদন জানাই, হে মালিক, যেটুকুই কথা এখান থেকে হবে আমরা যেন কথাগুলো ধারণ করতে পারি, আমরা যেন মানতে পারি, আমাদের জীবনটাকে যেন আমরা চালাইতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন, বলি আমিন। আমিন। কথা নয়, ভূমিকায় চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার ভিতর পাঠাইছে, বান্দার রিজিক নির্ধারণ কইরাই তো দুনিয়ার ভিতর পাঠাইছে।
অথচ আল্লাহ তো হারাম পছন্দ করে না, আল্লাহ হালাল রিজিক দিয়ে আপনাকে আমাদের দুনিয়ার ভিতরে পাঠাইছে। অথচ আজকে আমরা হালাল রিজিক উপার্জন করা বাদ দিয়ে হারামের দিকে দৌড়াই। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বিশ্বাসই করি না যে আমার মালিক আমাকে রিজিক দেবে। এই রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন রিজিক আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে দেয়, কোথা থেকে আসে। আজকে রিজিকের জন্য হারাম উপার্জন কইরা মাথাটারে নষ্ট কইরা মার সাথে বেয়াদবি করো। এই মুনাফিক, তোমার মা তোমার জন্য কত কষ্ট করে জানো? দেখো কিছু কথা বলি, দিলের কানটা লাগায় শুনবা। হয়তো তোমাদের সামনে আবারও আসতে পারবো কিনা জানা নাই, তবে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা বান্দি, যে বান্দির দুনিয়াতে স্বামী নাই, স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ওই আল্লাহর বান্দির দুইটা ছেলে আল্লাহ সন্তান দান করেছে। ওই আল্লাহর বান্দি সন্তানগুলো নিয়ে অনেক পেরেশানির ভিতর আছে। যে রুমের ভেতর খাবার নাই, সন্তানগুলো খাবারের জন্য ছটফট করে। আর মাকে ডাকতে বলে, মা খাবার দাও, আমাদেরকে খাবার দাও বাবা। আল্লাহর বান্দি ঘরের দরজায় বৈশা কান্না করে চোখের পানি মুছে, যে আমি আমার সন্তানদেরকে কোথায় থেকে খাবার দিব, আমি কোথায় থেকে খাবার নিয়ে আসবো। ওই আমার বান্দি চিন্তা করে আর চোখের পানি মুছে। হঠাৎ মাথার ভিতর চিন্তা চলে আসলো যে আমাদের গ্রামের পাশের গ্রামে প্রভাবশালী একজন টাকাওয়ালা একটা আল্লাহর বান্দা আছে। ওই আল্লাহর বান্দার কাছে যদি যাই, তার কাছ থেকে কিছু টাকা ধার পাওয়া যাবে। ওই আল্লাহর বান্দা এই কথা চিন্তা করে, আবার চিন্তা করে আমি যে তার কাছ থেকে টাকা ধার নিয়ে আসবো, আমি একটা মহিলা তার কাছে কেমন করে যাইব। ওই যুবক তার চরিত্র বড় খারাপ, ওই আল্লাহর বান্দার চরিত্রটা বড় খারাপ। ওই আল্লাহর বান্দা যার তার সাথে জিনায়ের কাজে লিপ্ত হয়ে যায়।
আল্লাহর বান্দি ডাকতে বলে ও ভাই কি এমন শর্ত দেবে? ওই যুবকটা ডাকতে বলে ওই আল্লাহর বান্দি তোমাকে আমি টাকা দিব একটা কারণে, তোমাকে আমি টাকা দিব একটা কারণে টাকা দিব। আল্লাহর বান্দি ডাকতে বলে ভাই কি কারণে আমাকে টাকা দিবেন বলে? আল্লাহর বান্দি অদ্ভুত চিন্তা হইতেছে, মনে হয় আমার খারাপ কাজের প্রস্তাব দেবে। আল্লাহর বান্দি চিন্তা করতেছে, ওই যুবক ডাকতে বলে আল্লাহর বান্দি আমি তোমাকে টাকা দিব একটা কারণে, আমি তোমাকে টাকা দিতে পারি। আল্লাহর বান্দা ডাকতে বলে ও আল্লাহর বান্দি তোমার কত টাকা লাগবে আমাকে বলো, আমি সমস্ত টাকা তোমাকে দিয়ে দেব, তবে একটা শর্ত তোমার দেহটা এক রাতের জন্য আমাকে দিতে হবে। এক রাতের জন্য আমি তোমার দেহটা ভক্ষণ করতে চাই, এক রাতের জন্য তোমার দেহটা আমার দরকার। তুমি যদি তোমার দেহটা আমাকে দিয়ে দেও তোমাকে টাকা ধার দেওয়া লাগবে না, আমাকে পরিশোধ করে দেওয়া লাগবে না, ওই টাকা তুমি এমনিতেই নিয়ে যাও, তবে একটা রাতের জন্য তোমার শরীরটা আমাকে দিতে হবে। আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেল যে আমার শরীরের ভেতরে এমন কোন আজ পর্যন্ত দেখানো পুরুষ না আমার শরীরের ভেতরে হাত দেয় নাই, আমার শরীরের ভেতরে কোন বেগানা পুরুষ কোনদিন কাজ করতে পারে নাই। আজকে আমার সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য এই যুবকটা আমার শরীরে হাত দিবে, আমাকে খারাপ প্রস্তাব দেয়, আমাকে কুপ্রস্তাব দেয়। আল্লাহর বান্দি চিন্তায় পড়ে যায়, চিন্তা করে আবার মনে করে যে আমার সন্তানরা তো ক্ষুধার্ত কান্না করে, আমার সন্তানরা যদি আমি টাকা নিয়ে না যাই, আমার সন্তানদের মুখে যদি আমি খাবার না দেই, আমার চোখের সামনে আমার সন্তানগুলো না খেয়ে মারা যাবে, আমি এটা সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দি আমার রাজি হয়ে যায়। আল্লাহর বান্দা ডাকতে বলে ও আল্লাহর বান্দি যখন রাতটা গভীর হয়ে যাবে তখন তুমি আমার রুমে চলে আসবা। ওই আল্লাহর বান্দি এখন সন্তানদের মুখে খাবার খাওয়ার জন্য চলে যায়। রাত যখন গভীর হয়ে যায়, গভীর রজনী যখন হয়ে যায়, ওই আল্লাহর বান্দা ওই যুবতীর রুমে চলে আসে। ওই যুবতীর রুমে আসার পর যুবতীকে ডাকতে বলে ও আল্লাহর বান্দি তুমি আমার কাছ থেকে টাকা নিয়েছো, কি শর্ত দিয়ে তুমি টাকা নিয়েছো? তুমি আমাকে আমার কাছ থেকে টাকা নিয়েছো, তোমার দেহটা এক রাতের জন্য আমাকে ভোগ করতে দেওয়া লাগবে, তোমার দেহটা এক রাতের জন্য আমার হয়ে যাবে, তোমার দেহটা আমাকে দিয়ে দাও। আল্লাহর বান্দি হাত করে কান্না করে। এখন তো ওই যুবক তো আল্লাহর বান্দিকে টাচ করে নাই, এখন ওই যুবক তো কোনো ভয় দেখাই নাই, এমন কোনো কাজও করে নাই। আল্লাহর বান্দিরা কান্না করে আর বলে ও ভাই আজ পর্যন্ত আমার দেহে কোনো পুরুষ টাচ করে নাই, আজ পর্যন্ত আমাকে কেউ স্পর্শ করে নাই, কোনো বেগানা পুরুষ আমার শরীরে স্পর্শ করে নাই। ওই আমার বান্দা ডাকতে বলে ও আল্লাহর বান্দি আমি এখনো তোমার গায়ে হাত দেই নাই, এখনো তোমাকে কোনো ভয় দেখাই নাই, তুমি কেন কান্না করো? আল্লাহর বান্দি ডাকতে বলে ও ভাই আপনাকে একটা কথা বলতে চাই, আমার কথাটা রাখবেন কি? আল্লাহর বান্দা বলে হ্যাঁ বান্দি রাখবো, বলো। এরপর আল্লাহর বান্দি ডাকতে বলে ও যুবক আল্লাহর গোলাম আপনি যে একটা ঘরের ভেতর আমাকে বন্দী করে রাখছে, এই ঘরের ভেতর দুনিয়ার কোনো মানুষ দেখবে না, তবে আমার একজন মালিক আছে, যে মালিকের আমি দাসত্ব করি, যে মালিকের আমি ইবাদত করি, ওই মালিক তো দেখবে, ওই মালিকের সামনে আমি কেমন করে দাঁড়াবো? আমার এই গুনাহগার মুখ নিয়ে, আমার এই গুনাহগার দেহ নিয়ে, আমার নাপাক দেহ নিয়ে, আমার গুনাহগার মুখ নিয়ে, আমার মুখমণ্ডল নিয়ে দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আমার গুনাহের কোনো ফাঁস হয়ে যায়, আমার মুখ তো আমি দেখাইতে পারবো না, কিন্তু আমার মালিকের সামনে লাখো কোটি কোটি মানুষের সামনে
মানুষের সামনে আমার মালিকের কাঠগড়ায় দাঁড়াইব। আমার জীবনে কোনোদিন কোনো জিনাহের স্পর্শ করে নাই। আমার জিন্দেগিতে কোনোদিন কোনো পুরুষ আমাকে টাচ করবে, আমার আমলনামা হয় নাই। আজকে আপনি প্রথম আমাকে একটা ঘরের ভেতর বন্দী করিয়া আপনি আমার শরীরের উপর হামলা চালাইবেন। আল্লাহর বান্দা ওই নারীটার কান্না দেইখা এ বান্দা হিদায়াতের মালিক কে? হিদায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার অন্তরে হিদায়াত দেয় পৃথিবীর কোন বান্দা হিদায়াত থেকে বঞ্চিত করতে পারে না। আর আল্লাহ যেই বান্দাকে হিদায়াত দেবে না দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে ওই বান্দার অন্তরে হিদায়াত ঢুকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহর বান্দি কান্না করার পর ওই যুবকটা হৃদয় ধরে যায়। হিদায়াত আল্লাহর পক্ষ থেকে চলে আসছে, হিদায়াত পেয়ে গেল। ওই আল্লাহর বান্দার অন্তরটা ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা এবার ডাকতে বলল, আল্লাহর বান্দি যাও যাও যাও, তোমার সামনে আমি একটা পুরুষ পাত্র, এই কেবলমাত্র প্রথম আমি একজন তোমার শরীরে টাচ করব, এখনো করি নাই। তাতে যদি তোমার মালিককে দেখে তুমি এত ভয় পাও, যদি এখনই এত কান্না করো, ও আল্লাহর বান্দি আমার জীবনে কত গুনাহের কাজ আছে, কত নারীর জীবনের উপর আমি হামলা চালাইলাম, কত নারীকে আমি গুনাহের কাজে লিপ্ত করাইলাম, কত নারীর দেহের উপর আমি আক্রমণ করলাম। তুমি এখনই যদি এত কান্না করো তাইলে আমার জীবনে তো অনেক গুনাহ। ও আল্লাহর বান্দি তাহলে আমাকে কত কান্না করা দরকার? যাও যাও যাও, আমি তোমার সাথে জিনাহের কাজ করবো না। ওই টাকাও তোমাকে ফেরত দেওয়া লাগবে না। ওই টাকা নিয়ে তুমি চলে যাও, আমার ঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও। আমি তোমাকে আমার সামনে আর রাখবো না, কারণ তোমাকে আমার সামনে রাখলে আমার নফস শয়তান গুনাহের কারণে বারবার আমার অন্তরে ঢোকা দেবে। ও আল্লাহর বান্দি তুমি চলে যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও। আল্লাহর বান্দিটা চলে গেল। এরপরে যুবক আমার মালিককে ডাক দেয়, আমার মালিকে ইবাদতের ভিতর মশগুল হয়ে যায়। আমার মালিককে ডাকাডাকি শুরু করে দেয়। ওই লোকটার বয়স তখন মৃত অবস্থায় চলে যাইতেছে। ওই আল্লাহর বান্দার বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা ইবাদত করতে করতে চোখের পানি ফেলাইতে ফেলাইতে চোখের ভিতর ঘা করে ফেলাইছে, চোখের ভিতর ঘা হয়ে গেছে। চোখের পানি পড়তে পড়তে চোখের পানিগুলো শুকিয়ে গেছে। আল্লাহর বান্দা ডাক দেবে, ও মাওলায়ে কারীম আপনি কি আমাকে মাফ করবেন? এই কথা চিন্তা করতে করতে ওই যুবকের মরণ হয়ে গেল। ওই যুবকটা মারা গেল। ওই যুবকটা মারা যাওয়ার পর ওই যুগের একটা ঘটনা, ওই যুগের যদি কোনো মানুষ মারা যাইতো, কোনো গুনাহের কাজ কইরা মারা যাইতো, তার দরজায় দাফন কাফন হওয়ার পরে তার দরজায় অটোমেটিক লেখা থাকতো এই যুবকটা জিনাকার, এই আমার বান্দাটা খারাপ। কে দেখতো কেউ জানতো না, অটোমেটিক দরজার ভিতর লেখা হইতো, তার ঘরের দরজার ভিতর লেখা হয়ে যাইতো অমুক ব্যক্তিটা জিনাকার, এই ব্যক্তিটা খারাপ। আর যে ভালো তার দরজায় লেখা হইতো এই ভালো আল্লাহর বান্দা, এই ভালো আল্লাহর বান্দি। মানুষগুলো পরের দিন তার দরজাগুলো দেখতে আসতো, যে দেখি তো দরজার ভিতর কি এমন লেখা আছে, সে ভালো নাকি খারাপ। তো সবাই জানতো এই যুবকটা জিনাকার, সবাই জানতো এই যুবকটা খারাপ। এরপরে আল্লাহর বান্দা যখন মারা গেল, তার যখন দাফন কাফন হয়ে গেল, তার দরজার ভিতর লেখা আছে ওই যুবকটা ভালো। সমস্ত মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার, এই যুবকটা তো জিনাকার, এই আল্লাহর বান্দা তো জিনা করে, এই আল্লাহর বান্দা তো নাফরমানি করে, এ কেমন করে মাফ পাইল? কিন্তু ওই রাতের ঘটনা, ওই নারীতে তার সাথে এমন কাজ হইছে, ওই আল্লাহর বান্দার সাথে এমন ঘটনা ঘটছে, দুনিয়ার তো কোনো মানুষ জানে নাই। সবাই তো অবাক
হে মুসলমান আল্লাহর গোলাম, যে মা তোমার মুখে খাবার তুলে দেওয়ার জন্য অন্যের বাড়ি চলে যায়, অন্যের জীবনের নিজের জীবনটাকে ফিরিয়ে দেয়, অন্য যুবকের কাছে তোমাকে খাবার দেওয়ার জন্য, তোমাকে বাঁচানোর জন্য অন্যের বাড়ি কাজ করে মানুষের দ্বারে হাত পাতায়, যে মা তোমাকে খাবার দেওয়ার জন্য, আর তুমি ওই মার সাথে বেয়াদবি করো। এ আল্লাহর বান্দা, দেখো মার সাথে বেয়াদবি করলে কেমন হয়, এই দুই একটা কথা বলে শেষ করে দেব। এ আল্লাহর বান্দা, মা সন্তানকে ডাক দেয়, কিন্তু এ আল্লাহর বান্দা পাহাড়ের উপর যাইয়া আমার মালিকের সাথে কথা বলতো। ওই বান্দাটা আল্লাহর বড় একজন আসে, খাঁটি একজন আল্লাহর বান্দা। ওই বান্দাটা পাহাড়ের উপরে একটা ঘর বানায়া ওই ঘরের ভেতর যাইয়া আমি মালিকের সাথে কথা বলতো, মালিকের সামনে নামাজ দাঁড়াইতো, মালিকের কুদরতি পায়ে সিজদা দিত। কিন্তু মা যাইয়া সন্তানকে ডাকতো, দরজাটা খুলে দেয়, আমি মারছি তোমার সাথে দেখা করার জন্য, কিন্তু সন্তানটা আল্লাহর বান্দা আল্লাহর ধ্যানে মশগুল হয়ে গেছে, আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহর সামনে নামাজের ভিতর দাঁড়ায় গেছে। মা বান্দার সামনে থেকে দাঁড়ায় রাখছে, ওই সন্তান দরজা খুলে দেয়, মা খুলতে পারে না, ওই সন্তান খুলতে পারে না, মা চলে আসছে। দ্বিতীয় দিন আবার গেছে, যে সন্তানকে ডাকতে বলে, ওই সন্তান আমি তোমার মারছি, দরজাটা খুলে দে। সন্তান দরজা খুলতে পারে নাই, নামাজের ভিতর দাঁড়ায় গেছে। তৃতীয় দিন আবার মারছে, আসে বলে সন্তান দরজা খুলে দে, আমি তোমার মারছি। মায়ের চেহারাটা একবার দেখা যাও, সন্তান দরজা খুলতে পারে নাই, নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। মার উপরে ধাক্কা লাগছে, যে সন্তান মনে হয় আমার চেহারা দেখতে চায় না, আমার সাথে কথা বলতে চায় না। ওই মা রাগান্বিত হইয়া ওই সন্তানকে বলছে, মা চেহারা দেখলি না রে সন্তান, মা চেহারা দেখলি না, তোর মরণ হবে, তোর মরণ হয়ে যাবে। জিনাকারী মহিলার চেহারা দেখতে দেখতে তোর মরণ হয়ে যাবে, জিনাকারী মহিলার চেহারা দেখতে দেখতে। ও সন্তান, মার চেহারা দেখোস নাই? ওই আল্লাহর বান্দা, মানুষ সবাই ভালো জানতো, মানুষটাকে শ্রদ্ধা করতো, মানুষটাকে সম্মান করতো, যেমন বড় আল্লাহর ওলি আমাদের এলাকায় আছে, মানুষ বন্ধ করতো। ওই আল্লাহর বান্দা একদিন ইবাদতের ভিতর মশগুল হয়ে গেছে, আর মা তো বদদোয়া করছে যে জিনাকারী মহিলার চেহারাটাকে দেখা রাখবে। ওই আল্লাহর বান্দা যখন নামাজের ভিতর মশগুল হয়ে গেছে, একটা জিনাকারী মহিলা ওই যুবকের সামনে দাঁড়ায় ওই যুবককে ডিস্টার্ব দেওয়ার চিন্তা ভাবনা করছে। ওই